ইমোতে প্রোফাইল পিকচার দেখা যায় না কেন? এখন যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা ইমো ফ্রেন্ডদেরকে প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে না। তো আপনাদেরও যদি আমার মতো এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এর সমাধান কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এখন এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে আপনারা সবার নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে একটা সার্চ আইকন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে এখান থেকে ইমো লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে আপনাদের ইমো অ্যাপটি চলে আসবে। এখন কথা হচ্ছে, আপনি যদি এখান থেকে কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের এখানে ওপেন লেখা জায়গায় আপডেট লেখা দেখাচ্ছে, আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপটি আপডেট দিয়ে নেবেন। আর যাদের এটা আগে থেকে আপডেট দেওয়া রয়েছে তাদের এখানে শুধু ওপেন লেখা দেখাবে, আর যাদের আপডেট দেওয়া নেই তাদের এখানে ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাবে। আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপটি আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনার ফোনের যে ইমো অ্যাপটি রয়েছে আপনারা সেই অ্যাপটিকে হালকা চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে। তো এই অপশনগুলো থেকে আপনারা অ্যাপ ইনফোর একটা অপশন থাকবে, আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ফরেস্ট স্টপের একটা অপশন রয়েছে। আপনাদের এই অপশনটি অনেকের ক্ষেত্রে সবার উপরে ডান পাশে থাকতে পারে। তো আপনাদের ফরেস্ট স্টপের অপশনটি যেখানে থাকুক না কেন, ফরেস্ট স্টপের যে অপশনটি রয়েছে এই অপশনটিকে খুঁজে বের করে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে ওকে অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে এখন আপনাদেরকে যে মূল কাজটি রয়েছে সেই কাজটি করতে হবে। তো সেই মূল কাজটি করার জন্য আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনার ফোনের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে, সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মোর নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন ইমোর সেটিংস ওপেন হয়ে যাবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা এইখানে দেখতে পারবেন প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা প্রথমে সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ব্লগ স্ক্রিনশট ফর প্রোফাইল নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই কর্নারে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। আমি আবারও বলছি, যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। যদি আপনারা এই বাটনটি এখান থেকে অফ না করেন তাহলে কিন্তু আপনাদের ইমোতে প্রোফাইল পিকচার দেখা যাবে না, যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইকন দিয়ে বুঝিয়ে দিয়েছে। যদি আপনারা এই বাটনটি এখান থেকে অন করে রাখেন তাহলে আপনাদের যে ইমোর প্রোফাইল পিকচারটি রয়েছে সেই প্রোফাইল পিকচারটি কিন্তু এখানে সাদা হয়ে থাকবে। তাই যাতে আপনাদের ইমোর প্রোফাইল পিকচারটি দেখা যায় তার জন্য আপনারা এইখানে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে আপনারা এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমোতে প্রোফাইল পিকচার দেখা যায় না তারা যেন ইমোর এই সেটিংসে এসে এই বাটনটি এখান থেকে অফ করে দেয়। তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তো প্রেস করে দেওয়ার পরে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন হু ক্যান সি মাই অ্যাভাটার নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনি এইখানে দেখতে পারবেন তিনটা অপশন দেওয়া রয়েছে, মাই কন্ট্যাক্ট, কাস্টম, নোবডি। তো নরমালি এখানে সর্বপ্রথমের যে অপশনটি রয়েছে মাই কন্ট্যাক্টস, আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে রাখবেন। আর সেই সাথে খেয়াল রাখবেন আপনাদের যাতে এই বাটনটি এখান থেকে অফ করা থাকে। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে যে সেটিংস গুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংস গুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারা ইমোর প্রোফাইল পিকচার দেখতে পারবেন। আর যদি আপনারা এই সেটিংস গুলো না করেন তাহলে কিন্তু আপনারা ইমোতে প্রোফাইল পিকচার দেখতে পারবেন না। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। আর যদি আপনাদের এই সমস্যাটি সমাধান না হয় তাহলে আপনারা বাজে মন্তব্য না করে আমাদের নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।